গেল। এইবার হচ্ছে তোমার বোনস পড়বো আমরা, এই কি বলে, প্যারাইটাল বোন। এই প্যারাইটাল বোন এর প্যারাইটাল বোনস হচ্ছে কি, এটা কার্ভ প্লেট অফ বোনস, যে কোয়াড্রিল্যাটারাল এটা প্লেট অফ বোনস। এই কোয়াড্রিল্যাটারাল কার্ভ প্লেট অফ বোনস এর কি কি আছে প্রেজেন্টিং ফিচার্স, মানে বোনস কি কি প্রেজেন্টিং ফিচার্স আছে। তা প্রেজেন্টিং ফিচার্স এর ভিতর আমরা দেখতে পাচ্ছি এর কি থাকতে পারে, যে এক্সটার্নাল একটা সারফেস, ইন্টারনাল সারফেস, ঠিক একই রকম একই। প্যারাইটাল বোনসটাকে আলাদা করে দেখানোর দিই নেই। তারপর আমরা কি করবো, ফেড আদার্স। তাহলে এই প্যারাইটাল বোনস, প্যারাইটাল, এটা হলো রাইট প্যারাইটাল বোন। রাইট প্যারাইটাল বোনটা না নিয়ে আমরা লেফট প্যারাইটালটা নেই। তাহলে প্যারাটাল যে বোনস, এই প্যারাটাল বোনসের তাহলে প্রেজেন্টিং ফিচার্স বা কি কি পার্ট আছে, পার্টের ভিতরে আমরা দেখছি এটা হলো কনভেক্স, এটা কনভেক্স সারফেস, এই যে কনভেক্স এক্সটার্নাল আউটার সারফেস, আর এর ভিতরে পাচ্ছে হলো কনকেভ ইন্টারনাল সারফেস। তাহলে একটা হচ্ছে আউটার সারফেস, এক্সটার্নাল সারফেস এন্ড ইন্টারনাল সারফেস, এন্ড এর হচ্ছে কয়টা অ্যাঙ্গেল পাবো, যে চারটে বর্ডার পাবো। এটা হলো সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডার এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার বা সেজাইটাল বর্ডার, সুপিরিয়র বর্ডার বা সেজাইটাল বর্ডার। এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার আর স্কোমোসাল বর্ডার, আর এটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার আর করোনাল বর্ডার, আর এটা হলো পোস্টেরিয়র বর্ডার বা ল্যামডয়েড বর্ডার। সময় প্রায় শেষ হয়ে গেছে, আর 10 মিনিট আছে, তোমরা আবার জয়েন করো। তাহলে এই কটা বর্ডার পাবো, আর ঠিক একই রকম চারটি অ্যাঙ্গেল পাবো, তাই না? চারটি অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল বা ফ্রন্টাল অ্যাঙ্গেল, বুঝছো? এটা অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল বা ফ্রন্টাল অ্যাঙ্গেল। ঠিক একই রকম এটা হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল বা স্ফেনয়েডাল অ্যাঙ্গেল। এইটা হচ্ছে পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল বা মেস্ট্রয়েড অ্যাঙ্গেল, পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল আর মেস্ট্রয়েড অ্যাঙ্গেল। আর এইটা হচ্ছে আমাদের পোস্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল or the occipital angle, বুঝছো? তাহলে এই অ্যান্ট্রো সুপিরিয়র, পোস্টেরো সুপিরিয়র, অ্যান্টেরিয়র ইনফেরিয়র, পোস্টেরো ইনফেরিয়র, এইভাবে বলতে পারো অ্যাঙ্গেল, আবার নামও বলতে পারো। তাহলে আমাদের প্রেজেন্টিং যে ফিচার্স, এই প্রেজেন্টিং ফিচার্স এর ভিতর আমরা দেখলাম যে দুটো সারফেস, চারটে অ্যাঙ্গেল আর চারটে বর্ডার আছে। এখন এর অ্যানাটমিক্যাল পজিশনে যদি ধরতে হয়, তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে এই বোনসটা কমনলি ধরানো হয় সহজ বোনস সেই হিসাবে। তাহলে এর anteroinferior angle or sphenoidal angle is elongated. A sphenoidal angle is elongated and marked by internal surface is marked by a vascular marking. এই বরাবর, এই বরাবর একটা ভাস্কুলার মার্কিং থাকে। এটা হয়তো এরা তৈরি করেনি ওরকম ভাবে, বা তৈরি করছে দেখতে পাচ্ছি না আমি এত। তাহলে এই অ্যান্ট্রো ইনফেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে মোর ইলংগেটেড, মানে এই সামনের দিকে ইলংগেটেড হয়ে চলে গিয়েছে, বুঝছো? অন্য অ্যাঙ্গেল গুলো হচ্ছে মোটামুটি হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ইলংগেটেড হয়ে সামনের দিকে চলে গিয়েছে। তাহলে অ্যান্ট্রো ইনফেরিয়র অ্যাঙ্গেল ইজ ইলংগেটেড হুইচ ইজ মার্কড ইন্টারনালি বাই ভাস্কুলার মার্কিং ফর দ্য anterior division of the middle meningeal artery। তাহলে মিডল মেনিঞ্জিয়াল আর্টারি অ্যান্টিরিয়র ডিভিশনের জন্য এখানে একটা ভাস্কুলার মার্কিং থাকে। সেই ভাস্কুলার মার্কিং, তাহলে দুটো জিনিস দেখে আমরা হচ্ছে এই অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলকে আইডেন্টিফাইড করব। একটা হচ্ছে ইলংগেটেড, মোর ইলংগেটেড, আর সব অ্যাঙ্গেলের চাইতে এটা হচ্ছে মোর ইলংগেটেড থাকবে। আর একটা হচ্ছে ভিতর দিকে ভাস্কুলার মার্কিং পাবো, ভাস্কুলার মার্কিং বা ভাস্কুলার গ্রুপ পাবো, এইভাবে উপর দিকে উঠে চলে যাবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা লাইজ অ্যান্ট্রো ইনফেরিয়রলি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্ট্রো ইনফেরিয়রলি। জাস্ট এইখান দিয়ে এই বুড়ো আঙ্গুলটা, এই যেভাবে আমি ধরছি, তোমরা বা হাতের বুড়ো আঙ্গুলটা থামটা ভিতরের দিকে আর ইন্ডেক্স ফিঙ্গারটা বাইরের দিকে দিয়ে এরকম করে ধরলেই, আর এই যে যেটা স্কমাসাল বর্ডার, স্কমাসাল বর্ডার হচ্ছে তোমার দুই আঙ্গুলের মাঝখান দিয়ে যাবে, এইভাবে অ্যান্ট্রো ইনফেরিয়রলি ধরলেই তোমার অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। কথা কি বুঝছো? অ্যানাটমিক্যাল পজিশনের আমাদের প্রথম
প্রথম আইডেন্টিফিকেশন করতে হবে যে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলটা, অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল বা এটা স্ফেনয়েডাল অ্যাঙ্গেল। স্ফেনয়েডাল অ্যাঙ্গেলের বৈশিষ্ট্যটা কি হবে? ইট ইজ মোর ইলংগেটেড দ্যাট আদার অ্যাঙ্গেল। তাহলে আদার অ্যাঙ্গেলের সব অ্যাঙ্গেল গুলোর দিকে তাকায় দেখো, যে সব অ্যাঙ্গেল গুলোর দিকে দেখো, যে এই অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেলের চেয়ে এইটা কি অ্যান্টেরো ইনফেরিয়রলি বেশি ইলংগেটেড আছে, সামনের দিকটা একটু ইলংগেটেড আছে। এছাড়াও এর ইন্টারনাল সারফেসে ইনার অ্যাসপেক্টে আমরা পাবো হচ্ছে একটা ভাস্কুলার মার্কিং এরকম করে এই ব্রাঞ্চিং প্যাটার্ন উপর দিকে উঠে চলে যাবে, চিকুন একটা ভাস্কুলার মার্কিং পাওয়া যাবে। এই ভাস্কুলার মার্কিং কে দেখে আর ইলংগেশন দেখে আমরা অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলটাকে আইডেন্টিফাইড করবো। অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলটাকে আইডেন্টিফাইড করার পরে তারপরে হচ্ছে আমরা এই 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 যে পাশের যে সাইডের হচ্ছে প্যারাটাল বোন, সেই সাইডে নিয়ে আমরা হচ্ছে এই ভিতরের পাশে বুড়ো আঙ্গুল দেব আর বাইরের পাশে ইন্ডেক্স ফিঙ্গার দেব। এই ভিতরের পাশে বুড়ো আঙ্গুল আর বাইরের পাশে ইন্ডেক্স ফিঙ্গার, আর এই যে স্কমাসাল বর্ডারটা দুই ফিঙ্গারের মাঝখান দিয়ে এই ওয়েভ, যে গ্যাপটা দুই ফিঙ্গারের মাঝখানের গ্যাপ, এই গ্যাপ দিয়ে এই ওয়েভটাকে বসায় দেবো। এই ওয়েভ দিয়ে এই ইটাকে অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার বা স্কমাসাল বর্ডারকে বসায় দেবো। বসায় দিয়ে বলবো যে the outer surface is convex outward. এই আউটার সারফেস ইজ কনভেক্স আউটওয়ার্ড। তাহলে এই যে আউটার সারফেসটা এইভাবে ধরলে তাহলে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলের কথা ওই কথা বললাম যে ইট ইজ মোর ইলংগেটেড অ্যান্ড মার্কড বাই vascular marking at its internal surface and the outer surface is convex outwards. এই বললেই কিন্তু মোটামুটি অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। আর যদি তারপরেও তোমরা কিছু বলতে চাও তাহলে তুমি বলতে পারো যে সুপিরিয়র বর্ডার লাই ইন দা কি স্যাজাইটাল প্লেন। তাহলে এইভাবে ধরলে তাহলে এই সুপিরিয়র বর্ডারটা স্যাজাইটাল প্লেনে চলে আসবে। কথা কি বুঝছো তোমরা? জি স্যার। মোটামুটি এইভাবে হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরা হয়। এইবার আসো যে আমাদের কি কি স্ট্রাকচার এখানে পাওয়া যাবে। তাহলে যদি আমরা ইন্টারনাল একেবারে প্রতিটা সারফেস আমরা দেখি, তাহলে সারফেসে হচ্ছে এটা হলো আউটার সারফেস। আউটার সারফেসটা কনভেক্স, আউটার সারফেস ইজ কনভেক্স, তাই না? তাহলে আউটার সারফেস হচ্ছে কনভেক্স। আর এখানে আমরা পাবো হচ্ছে মোস্ট একটা প্রমিনেন্ট এলিভেশন পাবো এই বরাবর, যে এলিভেশনটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল টিউবার, প্যারাইটাল এমিনেন্স বা প্যারাইটাল টিউবারোসিটি। এই বরাবর যে এই উঁচুটাকে আমরা এই বরাবর যে উঁচুটা আছে এই উঁচুটাকে আমরা বলে প্যারাইটাল টিউবার বা প্যারাইটাল এমিনেন্স। আর কি প্যারাইটাল এমিনেন্সের ইনফেরিয়রলি আমরা পাবো হচ্ছে কি এই টেম্পোরাল লাইন সুপিরিয়র, এটা হলো ইনফেরিয়র টেম্পোরাল লাইন আর এটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। সুপিরিয়র টেম্পোরাল লাইনটা তো ফের হয়ে যাবে আর ইনফেরিয়র টেম্পোরাল লাইনটা তো কন্টিনিউয়াস হয়ে চলে যাবে নিচের দিকে। আর এর সুপিরিয়র যে বর্ডারের একটু পিছন দিকে এইখানে একটা প্যারাটাল ফোরামেন, ছোট্ট দুটো ফোরামেন থাকে যেটাকে প্যারাটাল ফোরামেন বলা হয়, যে প্যারাটাল ফোরামেন দিয়ে এমিসারি ভেইন পাস করে। এমিসারি ভেইনের এই নিচের দিকে মানে ভিতরের দিকে থাকবে হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস আর আউটার সারফেসে থাকবে হচ্ছে স্কাল্পের ভেইন, স্কাল্প। এই মোটামুটি হচ্ছে আমাদের আউটার সারফেস বা এক্সটার্নাল সারফেস। এবার সেই ইন্টারনাল সারফেসে কি কি আমরা পাবো? ইন্টারনাল সারফেস ইজ ডিপলি কনকেভ, তাই না? ইন্টারনাল সারফেসটা কেমন? ইন্টারনাল সারফেসে কনকেভ সারফেস থাকবে। এই ইন্টারনাল সারফেসে আমরা এই যে একেবারে এই স্যাজাইটাল বর্ডার বরাবর একটা গ্রুপ পাবো, একটা সালকাস পাবো। একটা সালকাসের অর্ধেক আমরা যদি দেখি, মানে কথা কি কিছু বুঝতেছো তোমরা? বুঝতেছি স্যার। তাহলে এই দুটো বোনস আমরা দেখতেছি, এই দুটো বোনস বরাবর দেখো এইখান দিয়ে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই বরাবর একেবারে স্যাজাইটাল সুসার বরাবর এইখানে একটা গ্রুপ থাকবে, যে গ্রুপটা হচ্ছে লস করবে, যার ভিতর থাকবে হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস।
তাহলে এই গ্রুপ বরাবর আমরা পাবো হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। এই গ্রুপের আশেপাশে, এই গ্রুপের যা সাইডে ছোট্ট 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 ওই থাকবে, ডিপ্রেশন থাকবে, ছোট্ট ছোট্ট ক্যাভিটি, যে ক্যাভিটিকে বলা হয় গ্রানুলার পিট। গ্রানুলার, এই যে সুপিরিয়র, হ্যাঁ, গ্রানুলার পিট, এই ছোট্ট ছোট গ্রানুলার পিট থাকবে। এই গ্রানুলার পিট হচ্ছে অ্যারাকনয়েড গ্রানুলেশন, অ্যারাকনয়েড ভিলাই এন্ড অ্যারাকনয়েড গ্রানুলেশন এর ভিতর থাকবে, যেটা হচ্ছে রেসপন্সিবল ফর দা অ্যাবজর্পশন অফ সিএসএফ। এরা সিএসএফ অ্যাবজর্পশন করবে। ওই গ্রানুলার পিট গুলো হয়ে এর ভিতরে, এই সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের ভিতরে চলে যায়, সেইগুলো হচ্ছে অ্যাবজর্পশন করে সিএসএফ কে, অ্যাবজর্পশন করে। সিএসএফ এই সাবঅ্যারাকনয়েড স্পেস থেকে সিএসএফ টা এই সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে চলে যায়, সেটাকেই বলা হয় সিএসএফ অ্যাবজর্পশন। বুঝতে পারছো তো কথা? এই সাবঅ্যারাকনয়েড স্পেসে তো সিএসএফ থাকে, সেই সিএসএফটা এই ব্লাডের ভিতরে চলে যাওয়াটাকেই বলা হয় সিএসএফ অ্যাবজর্পশন। তাহলে ওই যে গ্রানুলার পিট থাকবে, আর গ্রানুলার পিটে থাকবে হচ্ছে গ্রানুলার অ্যারাকনয়েড গ্রানুলেশন। এরপরে তোমার এই ইসের ইম্প্রেশনের কথা তো আগেই বলেছি, যে ইম্প্রেশন এর ভিতর আমরা দেখলাম যে ইম্প্রেশনে এইখানে একটা ইম্প্রেশন থাকবে, ওই যে যেটা দিয়ে আমরা ইনফেরিয়র অ্যাঙ্গেলটাকে মার্ক করেছিলাম, সেটা হচ্ছে ভাস্কুলার গ্রুপ ফর দা। তোমাদের বলি যে আমার সঙ্গে আমি যে তোমাদের পড়াচ্ছি, পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রতিটা এই টপিক পড়ে ফেলো, একেবারে পড়ে ফেলে পরীক্ষা হচ্ছে সোমবারে, কিন্তু পরীক্ষা হবে এইটার, সোমবারে পরীক্ষা হবে। এই পরীক্ষায় কিন্তু একেবারে এ যাবত যা পড়ানো হলো সবকিছু পড়তে হবে আবার, বুঝছো? নরমাল বেসাল স্টেজারিস থেকে শুরু করে সবকিছু, হ্যাঁ, সবকিছু একসাথে না পড়লে তো এখন কোঅর্ডিনেশন হবে না। এইগুলো আলাদা ভাবে তো পড়বেই, আর ওইগুলো একটু রিভিউ করে নেবে। একসাথে পড়ে সোমবারে 11টায় পরীক্ষা হবে। আর আজকে যদি শেষ করতে পারি, যে পর্যন্ত শেষ করলাম, তারপরে বাকি কিছু থাকলে কালকে শেষ করে দেব। আর তোমরা এর সঙ্গে পড়ে যাও, যেন পরীক্ষার জন্য আলাদা ওরকম করে সময় দেওয়া যাবে না, একসাথে পড়ে যাবে। আর অন্য সাবজেক্ট যেহেতু পরীক্ষা হচ্ছে না, এই জন্য তোমাদের পড়াটাও সহজ হয়ে যাচ্ছে। অন্য সাবজেক্টের ক্লাস তো তেমন হচ্ছে না এখন। তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে প্যারাটাল বোনের অ্যানাটমিক্যাল পজিশন তোমরা জানতে পারলে। এরপরে প্যারাটাল বোনের যে দুটো সারফেস, এক্সটার্নাল সারফেস আর ইন্টারনাল সারফেসের ফিচার বলতেছিলাম। তো ইন্টারনাল সারফেসের এই মিডিয়ান যে সুপিরিয়র সেজাইটাল যে বর্ডার বা সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারের ইন্টারনালি ভিতরে হচ্ছে এখানে সুপিরিয়র সেজাইটাল সালকাস থাকে। সেজাইটাল সালকাস মানে হাফ অফ দা সালকাস থাকে, ফুল থাকে না, হাফে এই বোনে থাকে আর হাফ থাকে অপোজিট বোনে, এই সুপিরিয়র সেজাইটাল সালকাস। এই সেজাইটাল সালকাস বরাবর সেজাইটাল সাইনাস থাকে, আর এর আশেপাশে ছোট্ট ছোট্ট গর্ত গর্ত থাকে, ক্যাভিটি, যে গ্রানুলার পিট বলে। গ্রানুলার পিটের ভিতর থাকে অ্যারাকনয়েড গ্রানুলেশন বা অ্যারাকনয়েড ভিলাই আর অ্যারাকনয়েড গ্রানুলেশন থাকে, যেটা হচ্ছে সিএসএফ অ্যাবজর্পশন করে। তার মানে হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস থেকে সিএসএফটা ওই সুপিরিয়র সেজাইটাল সাইনাসের ব্লাডের ভিতর চলে যায়, এটাকেই বলা হচ্ছে সিএসএফ অ্যাবজর্পশন। এরপরে আসতেছে আমাদের বললাম ডিপ একটা ইমপ্রেশন, এইখানে থাকে ভাস্কুলার মার্কিং থাকে, এই বরাবর অ্যাঙ্গেলের অ্যান্টিরোর দিকে একটা মার্কিং থাকে, অ্যান্টিরো ডিভিশন অফ দ্য মিডল মেনিঞ্জিয়াল আর্টারি। আর এই যে স্কমাসাল বর্ডারের মিডল বরাবর আর একটা থাকে, এটা হলো পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিঞ্জিয়াল আর্টারির একটা ভাস্কুলার মার্কিং। এই মিডল মেনিঞ্জিয়াল আর্টারির ভাস্কুলার মার্কিং এখান দিয়ে তৈরি হয়ে থাকে। এছাড়াও এই যে পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই যে পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের বরাবর আর একটা ভাস্কুলার মার্কিং পাওয়া যায়, ডিপ গ্রুপ পাওয়া যায়, যে ডিপ গ্রুপ দিয়ে হচ্ছে আমাদের কোন করে মানে সিগময়েড সাইনাস, এটা ডিপ গ্রুপ মানে সালকাস পাওয়া যায়, সেই সালকাসটা সিগময়েড সালকাস। এই সিগময়েড সালকাস দিয়ে সিগময়েড সাইনাস রান করে। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের ইন্টারনাল সারফেসের ফিচার। এবার আসো যে বর্ডার, বলার নাই, বর্ডার তোমরা সহজেই বলে ফেলবা বর্ডার
কি, আর সেই বর্ডার দিয়ে কোন সুসার তৈরি হচ্ছে, এটা সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার দিয়ে অপোজিট প্যারাটাল বোনের সঙ্গে সুসার তৈরি করে, যে সুসারটাকে বলা হয়েছে স্যাজাইটাল সুসার, ইজ এ ভ্যারাইটি অফ স্যারেট সুসার। তারপরে অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার হচ্ছে ইসের সঙ্গে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল, স্কোমাস পার্ট অফ দ্য ফ্রন্টাল বোনের সঙ্গে করোনাল সুসার তৈরি করে, এবং সেটাও এ ভ্যারাইটি অফ স্যারেট সুসার। আর পোস্টিরিয়র যে বর্ডার, এই পোস্টিরিয়র যে বর্ডার বা অক্সিপিটাল বর্ডার, এই অক্সিপিটাল বোনের সঙ্গে এই স্কোমাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনের সঙ্গে সুসার তৈরি করে। দিস সুসার ইজ কল্ড ল্যামডয়েড সুসার। ভ্যারাইটি হচ্ছে ডেন্টিকুলার টাইপ অফ, হ্যাঁ। আর এই যে এই স্কোমাসাল বর্ডার, এই ইনফেরিয়র বর্ডার বা স্কোমাসাল বর্ডার, এই বর্ডারের সঙ্গে আসলে তিনটে বোন সুসার তৈরি করে। এই পার্টটাই হচ্ছে গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড, আর এই যেটা বিবেল্ড এন্ড দেখতে পাচ্ছে, এই বিবেল্ড এরিয়াটাই হচ্ছে যে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, আর এই পার্টটাই হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন সুসার তৈরি করা। এই সুসার গুলো মোটামুটি সব সুসার গুলো তিনটে সুসারই মোটামুটি হচ্ছে স্কোমাস সুসার। কথা এই হলো আমাদের চলে গেল কি বর্ডার। এবার হচ্ছে এন্ড, all four end are vascular in case of parietal bone. The parietal bone এর all four end, এই এন্ডে কোন আর্টারি থাকে? এই এন্ডে এই এন্ড বলতেছে অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে থাকে হচ্ছে মিডল মেনিজিয়াল আর্টারি, তাই না? এই অ্যাঙ্গেলে মিডল মেনিজিয়াল আর্টারি থাকতেছে, এই অ্যাঙ্গেলে থাকতেছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, এই অ্যাঙ্গেলে থাকতেছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, আর এই অ্যাঙ্গেলে ডিপে থাকতেছে হচ্ছে সবগুলো ডিপে মানে ইনার অ্যাসপেক্টে, আর এই অ্যাঙ্গেলে ডিপে থাকতেছে হচ্ছে স্কোমাস নাকি সিগময়েড সাইনাস, স্যার সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাস। আর ইসে ডেভেলপমেন্টালি নিওনেটাল বনেতে এই অল অ্যাঙ্গেলে হচ্ছে মেমব্রেনাস গ্যাপ থাকে, যে আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ, দিস গ্যাপ ইজ কল্ড ফন্টানেলিস। সম্বন্ধে আমরা জানিছি যে এটা অ্যান্টেরো ফন্টানেলি, এটা হলো পোস্টিরিয়র ফন্টানেলি, অ্যান্টেরোল্যাটারাল আর স্ফেনয়েডাল ফন্টানেলি, আর এটা হলো পোস্টোল্যাটারাল এবং মোস্টয়েড ফন্টানেলি। এইগুলো সম্বন্ধে জানছি, এবং এই ফন্টানেলি গুলো ফেড হয়ে কি হয়, তাহলে এই অ্যাঙ্গেলে কি থাকে? এই অ্যাঙ্গেলে ব্রেগমা, এই অ্যাঙ্গেলে ল্যামডা, এই অ্যাঙ্গেলে টেরিয়ন, এই অ্যাঙ্গেলে অ্যাস্টেরিয়ন, এইগুলো থাকে। মোটামুটি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এবং বর্ডার সম্বন্ধে জানলাম। তাহলে আমাদের মোটামুটি সম্বন্ধে প্যারাটাল বোন পড়তেছিলাম, তাই না? প্যারাটাল বোন, প্যারাটাল বোন মোটামুটি হচ্ছে এইটুকু জানলেই হবে প্যারাটাল বোন। এরপরে আমরা কিছু পড়বো রিলেশন, যেগুলো আমরা ব্রেন পড়ার সময় তখন কোরিলেট করতে পারবো, যে প্যারাটাল এমিনেন্স ইজ প্রন টু ফ্র্যাকচার, যেখান দিয়ে হচ্ছে আঘাত লাগার সম্ভাবনাও বেশি এবং সেখানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাও বেশি। সেই প্যারাটাল এমিনেন্সের ডিপে কোন স্ট্রাকচার থাকে সব সম্বন্ধে আমরা আস্তে আস্তে যখন কোঅর্ডিনেশন করব পরবর্তীতে। এবার আসো আমরা পড়তেছিলাম ফ্র্যাকচার বেশি হতে পারে। এই যে আঘাত লাগবে হচ্ছে প্যারাটাল টিউবার উঁচু অংশ না? জি স্যার। এই প্যারাটাল টিউবারের ইম্পর্টেন্স কি যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে প্রথমে বলবো যে এটা হচ্ছে মোস্ট কি বলে মোর এক্সটার্নাল অ্যান্ড প্রমিনেন্ট পার্ট অফ দা প্যারাটাল বোন, তাই না? প্যারাটাল বোন এর বাইরের অংশ এটা, তাই না? এইখানে যে কোনো যদি আঘাত লাগে, মাথায় বাড়ি টাড়ি দেয় না মানুষ বাড়াবাড়ি মারামারি করার সময়, তখন এইখানে হলো ফ্র্যাকচার হয়, বুঝছো? আর এই ফ্র্যাকচার গুলো তোমরা তো জানো যে ফ্র্যাকচার, এই যে এটা কি বোন বলছিলাম, ফ্ল্যাট বোন, তাই না? এই ফ্ল্যাট বোনের স্ট্রাকচার কি? এটা আউটার টেবল, ইনার টেবল আর মিডিল ডিপ্লয় থাকে, বলিস নাকি এটা? হ্যালো, না স্যার। ফ্ল্যাট বোন, তাই এটা তো একটা ফ্ল্যাট বোন, তাই জি না? স্যার। ফ্ল্যাট বোনের স্ট্রাকচার কি? স্যান্ডউইচ টাইপ স্যার। হ্যাঁ, ওই তো স্যান্ডউইচ টাইপ। কি কি থাকে স্যান্ডউইচে? আউটার কম্প্যাক্ট বোন থাকে একটা, যেটাকে আউটার টেবল বলে, তাই না? আউটার কম্প্যাক্ট বোন থাকে, যেটা বলা হয় হচ্ছে আউটার টেবল।
আর জি এর স্যার, আমাকে ইনার আর একটা কম্প্যাক্ট বোন থাকে যেটাকে বলা হয় ইনার টেবল। আর দুইজনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে থাকে হচ্ছে স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন, Spongy যেটাকে বলা হয় ডিপ্লয়। জি স্যার, ডিপ্লয়, বুঝছো? এই আউটার টেবল ইজ থিনার এন্ড হার্ডিয়ার দ্যান দা ইনার টেবল, বুঝছো? এই জন্য কোনো ফ্র্যাকচার যদি হয়, যদি বাড়ি দেওয়া হয়, তা আউটার টেবলের ফ্র্যাকচার না হয়েও ওই ইনার টেবলের ফ্র্যাকচার হইতে পারে, এবং সেখানে স্পিকিউল তৈরি হয়ে একটা ভাঙ্গা অংশ তৈরি করে সেটা কিন্তু আমাদের ব্রেনকে কম্প্রেস করতে পারে, ব্রেন ইনজুরি করতে পারে। কথা কি বুঝতেছো আমার কথা? যে জি স্যার। এইখানে একটা ইম্প্যাকশন দেওয়া হলো, ফোর্স ইম্প্যাক্ট করা হলো, মানে যে একটা বাঁশ দিয়ে বাড়ি দিল। তা বাঁশ দিয়ে বাড়ি দিলে কি হবে, এই এই প্যারাটাল ইমিউনেন্সে, যেহেতু সবচেয়ে আউটার পার্ট, এই আউটার পার্টে প্রমিনেন্ট পার্ট, আউটার পার্টে এইখানে আহ, আঘাতটা লাগবে। এরপরে দেখা গেল যে এই এক্সটার্নাল যে সারফেস মানে আউটার টেবল, এটা ফ্র্যাকচার হয় না। ফ্র্যাকচার না হয়ে ভিতরের ইনার Inner টেবল surface. যেহেতু ব্রিটল, ইনার টেবলটা হচ্ছে মোর ব্রিটল দ্যান দা আউটার টেবল। এই ইনার টেবলটা ফ্র্যাকচার হয়ে যে ওখানে টুকরো তৈরি হয়ে যেতে পারে, যে টুকরাটা যে আমাদের ব্রেনকে, মেনিনজেসকে উপর দিয়ে যে ব্রেনকে ইমপ্রেশন করতে পারে, ব্রেনকে কম্প্রেস করতে পারে, ব্রেনকে ইনজুরি করতে পারে, বুঝছো? এই ব্রেন ইনজুরি, এখন ব্রেন ইনজুরি করলে এই ইসের নিচে কি কি এরিয়া থাকবে, এই যে আমাদের প্যারাটাল টিউবারের নিচেই, তাহলে সেই ইম্পর্টেন্ট এরিয়া গুলো ইনজুরি হবে, সেগুলো হলো আমরা আস্তে আস্তে যে সময় ব্রেন টেন পড়বো তখন জেনে ফেলবো। এইগুলো হচ্ছে গেল। এইবার আসো